আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘি রাস্তার মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখন ধলাপাড়া পেচারাটা মোড় হয়ে ঘাটাইলের দিকে চলে যাচ্ছি। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা কিন্তু নতুন হয়েছে। আমাদের ঘাটাইল সাগরদিঘি রুটে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ব্রিজ হয়েছে, সত্যি অনেকটা প্রশংসার দাবি রাখে ব্রিজগুলা। কিন্তু ব্রিজের দুই পাশে যে রাস্তাগুলা রয়েছে, ব্রিজের দুই পাশে যে সামান্য 2-4-5 ফিট যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো ঠিকভাবে সংস্কার করা হয় না বা পাকাকরণ করা হয় না, যার কারণে কিছুদিন পর পর দেখা যায় যে ভেঙে যায়। আমরা এখন ধলাপাড়া চৌধুরী বাড়ি পর্যন্ত এসেছি। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ধলাপাড়া চৌধুরী বাড়ি। ধলাপাড়া চৌধুরী বাড়ি সম্পর্কে আপনারা সবাই অবশ্য অবগত আছেন। এখানে দেখার মতো সৌন্দর্যময় কিছু জায়গা রয়েছে, জমিদারির কিছু জিনিসপত্র রয়েছে, পুরাতন 100 বছরের পুরনো ঘর রয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত ব্রিজের কাছে কিন্তু চলে আসছি। এটাই হচ্ছে গাঞ্জানা ব্রিজ নামে পরিচিত। ঘাটাইল সাগরদিঘি রাস্তার মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ ব্রিজ কিন্তু এটা, জরাজীর্ণ অবস্থা। সেই আজ থেকে 30-35 বছরের আগের ব্রিজটা এখনো দাঁড়িয়ে আছে। তবে এই রাস্তায়, এই ব্রিজের উপর দিয়ে যারা নিয়মিত চলাচল করেন বা গাড়ি চালক যারা চলাচল করেন তারাই হয়তো এই ব্রিজের ঝুঁকির বিষয়টা বুঝতে পারেন। কর্তৃপক্ষ কিন্তু ঘাটাইল সাগরদিঘি রোডে অনেক ব্রিজ নির্মাণ করে যাচ্ছে, কিন্তু এই ব্রিজটার দিকে একটু নজর দেওয়া খুব জরুরি। আমরা এখন গাঞ্জানা বাজারে চলে আসছি। আমি মূলত যাচ্ছি ঘাটাইলের দিকে। গাঞ্জানা ব্রিজ পার হয়ে আমরা গাঞ্জানা বাজার পার হয়ে চলে আসলাম। আমি আপনাদেরকে বলেছিলাম আমি ধারাবাহিকভাবে ঘাটাইল পর্যন্ত, আমাদের ঘাটাইল সাগরদিঘি রোডে যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে, রাস্তার দুপাশে সুন্দর সবুজে ঘেরা, তার মাঝে বয়ে যাওয়া সরু একটা রাস্তা, সেই রাস্তাটা কিন্তু আমি পুরো দেখানোর চেষ্টা করব। আমি এখন মাকড়ার দিকে চলে যাচ্ছি। সামনে মাকড়াই, আমাদের সামনে কিন্তু আরো একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজটা কিন্তু অনেকটা অসাধারণ দেখতে এবং একটু চওড়া। অন্যান্য নতুন ব্রিজের তুলনায় কিন্তু এই ব্রিজটা অনেকটা বড় বা একটু চওড়া। অনায়াসেই 2 থেকে 3টা গাড়ি কিন্তু এই ব্রিজে একসাথে চলে যেতে পারে। তবে আমরা যে ব্রিজটা দেখাইলাম, গাঞ্জানা ব্রিজ, এটার মধ্যে যদি একটা সিএনজি ঢোকে তাহলে কিন্তু, বা একটা ট্রাক যদি ঢোকে তাহলে কিন্তু একটা সাইকেল বা একটা মানুষ যাওয়া কিন্তু অসম্ভব হয়ে যায়, এরকম ছোট্ট চিকন একটা ব্রিজ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।